হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বহুদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। তো সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি 2026 সালে ভর্তির জন্য যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা যে সকল জেলার প্রার্থীরা নারী ও পুরুষ সকলেই আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, হ্যাঁ আবেদনের শুরু কবে শেষ কবে, ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অন্য কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হবে না। তবে ইয়ার্স কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে। তবে ইয়ার্স আরেকটি রিকোয়েস্ট আপনাদের মধ্যে রইল, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার এই পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আশা করছি আপনারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিওতে। তো এই ক্যাটাগরিতে কিন্তু এই নিয়োগ বিবৃতিতে টোটাল 430 জন পাত্রে কিন্তু নিয়োগ দেওয়া হবে। সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশান ও টেকনিক্যাল এই পদে কিন্তু 280 জন পুরুষ নেওয়া হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা আপনারা এসএসসি পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে, অথবা বিজ্ঞান বিভাগের যে সমমান আছে ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে যদি আপনারা পাশ করে থাকেন, যেটা বিজ্ঞান বিভাগের সমমান থাকতে হবে, সেখানে 3.50 পেলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। আর এই আবেদনটির জন্য আপনাদের বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কিন্তু আবেদন করা যাবে। ঠিক এরপরে দেখতে পাচ্ছেন রেগুলেটিং, এখানে পুরুষ নেওয়া হবে 12 জন, মহিলা হচ্ছে 8 জন। হ্যাঁ, এরপরে রাইটার নেওয়া হবে 18 জন, মহিলা হচ্ছে 4 জন। এরপরে স্টোরে নেওয়া হবে 14 জন, মহিলা হচ্ছে 4 জন। এরপরে মিউজিশিয়ান নেওয়া হবে 8 জন। এই সকল পদের জন্য আপনাদেরকে নিম্নত এসএসসি পাস হতে হবে, অথবা আপনারা বিজ্ঞান সমমান মাদ্রাসা কারিগরি ভোকেশনাল সকল শাখা থেকেই পাশ করলে কিন্তু আপনারা এই যে পদটি আছে এই পদটিতে আবেদন করতে পারবেন। তো তবে আপনাদেরকে জিপিএ থাকতে হবে মিনিমাম 3 পয়েন্ট নিশ্চয়ই থাকলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। এরপরে দেখা যাচ্ছে মেডিকেল নেওয়া হবে 10 জন পুরুষ আর 6 জন মহিলা। ঠিক আছে, এখানে জীববিজ্ঞান নিম্নতম এসএসসি বিজ্ঞান পরীক্ষা, হ্যাঁ সমানে জিপিএ 3.50 থাকতে হবে। তো মেডিকেলে যারা আবেদন করবেন এখানে জীববিজ্ঞান সহ নিম্নত এসএসসি বিজ্ঞানে 3.50 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন কুক, হ্যাঁ কুক পদে 25 জন পুরুষ নেওয়া হবে, এখানে মহিলা নেওয়া হবে না। এরপরে স্টুয়ার্ড 10 জন পুরুষ 8 জন কিন্তু মহিলা। এই যে কুক এবং ট্রাস পদে যারা আবেদন করবেন তারা এসএসসি বা সমমান মাদ্রাসা থেকে যারা 2.50 পেয়ে পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপরে টুপাস, এখানে পুরুষ নেওয়া হবে 15 জন, আর নিম্নত আপনাদেরকে শুধু পুরুষ, নিম্নত আপনাদেরকে 8ম শ্রেণী পরীক্ষা পাস থাকতে হবে। সর্বশেষ যেটা এমওডিসি নো, এখানে 8 জন পুরুষ নেওয়া হবে, মহিলা নেওয়া হবে না। নিম্নত এসএসসি বা সমান মাদ্রাসা ভোকেশনাল থেকে যারা পাশ করেছেন তাদের জিপিএ মিনিমাম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ এই যে এমওডিসি নো পদে যে আছে আবেদনটি করতে পারবেন। এরপরে যে বিষয়টাতে শারীরিক যোগ্যতা, ঠিক আছে, শারীরিক যোগ্যতা সিমেনে যারা আবেদন করবেন সিমেন্ট পুরুষ, হ্যাঁ তাদের উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, এবং রেগুলেটিংয়ে যারা আবেদন করবেন পুরুষ পাত্রে তাদের উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি, আর মহিলা প্রার্থীদের কিন্তু থাকতে হবে 5 ফুট 3 ইঞ্চি। অন্যান্য যে শাখাগুলো রয়েছে যেমন কমিউনিকেশান, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও ট্রুপাস, হ্যাঁ এই সমস্ত পদে প্রার্থীর জন্য পুরুষের জন্য উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি।
এমওডিসি নো পুরুষ প্রার্থীদের জন্য যারা আবেদন করবেন এখানে 5 ফুট 6 ইঞ্চি কিন্তু উচ্চতা হতে হবে। ওই যে সিমেন্ট রেগুলেটিং এবং অন্যান্য যে পদ, এই সকল পদের জন্য পুরুষ প্রার্থীদের জন্য যে বুকের মাপ সেটা স্বাভাবিক অবস্থা থাকতে হবে 30 থেকে 32 ইঞ্চি, এবং স্পিড ও সম্প্রসারিত অবস্থা কিন্তু 2 ইঞ্চি প্লাস হতে হবে। ঠিক আছে। আর মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থা 28 থেকে 30 ইঞ্চি, এবং বুক বরাবর বা সম্প্রসারিত অবস্থা 2 ইঞ্চি কিন্তু পাস হতে হবে, 2 ইঞ্চি প্লাস হবে। ঠিক আছে। ওজনটা মূলত এই সকল প্রার্থীদের জন্য বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু আপনাদের ওজন ঠিক থাকতে হবে। ঠিক আছে। বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু আপনাদের যে শরীরের যে ওজন এটা কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা মাঠে বাদ পড়ার সম্ভাবনা বেশি। এরপর দেখতে পাচ্ছেন চোখের যে দৃষ্টিশক্তি আছে এটি কিন্তু অবশ্যই 6/6 থাকতে হবে। এরপর অন্যান্য শর্তাবলী সকল যে পদবীর জন্য যেটা বলছেন বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে, কিন্তু সাঁতার অবশ্যই আপনাদেরকে জানতে হবে, অবিবাহিত হতে হবে, বিয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আর বয়স হচ্ছে 1 জানুয়ারি 2026 তারিখ উল্লেখ করে যারা নাবিক পদে আবেদন করবেন, আমি আবার বলছি 1 জানুয়ারি 2026 তারিখ উল্লেখ করে যারা নাবিক পদে আবেদন করবেন তাদের বয়স থাকতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে। এখন 17 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স হবে যাদের বয়স হবে তাদের জন্ম তারিখ কবে থেকে থাকতে হবে। ঠিক আছে, আমি বলে যাচ্ছি 1/1/2006 সাল হতে যাদের জন্ম তারিখ 1/1/2006 হতে 1/1/2009 এর মধ্যে জন্মগ্রহণ করেছেন, যাদের জন্ম তারিখ 1/1/2006 থেকে 1/1/2009 এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা এই যে 17 থেকে 20 অর্থাৎ নাবিক পদে আবেদন করতে পারেন। ঠিক আছে। এরপর হচ্ছে এমওডিসি নো, এখানে 17 থেকে 26 বছরের মধ্যে 17 থেকে 22 বছরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 1 জানুয়ারি উল্লেখ করে। এখানে হচ্ছে যাদের জন্ম তারিখ 1/1/2004 হতে 1/1/2009 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা এই যে এমওডিসি নোতে আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে অযোগ্যতা, আপনারা যদি আপনাদের নামে যদি কোনো ফৌজদারিমূলক মামলা থাকে, যদি আপনারা দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকেন, অথবা বাংলাদেশের সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যদি এরকম থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না। ঠিক আছে। এরপরে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ, আপনারা যে মাঠে যাবেন, মাঠে যাওয়ার সময় এখানে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, ঠিক আছে, এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এটা কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য যে কোনো কারণে ভর্তি পরীক্ষা অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক কিন্তু আপনাদেরকে সত্যায়িত নিয়ে দিতে হবে। এখানে অনেকে আছেন যে আপনাদের মূল সার্টিফিকেট আপনারা মাঠে নিয়ে যেতে চাচ্ছেন না, যদি মাঠে না নিয়ে যান সমস্যা নেই, তাহলে কিন্তু তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের যে সবগুলা ডকুমেন্টস আছে, যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এই নিয়োগে চেয়েছে, সেই নিয়োগগুলার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা ফটোকপি করে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে। তবে ফলাফল পরবর্তীতে সময় ফর্ম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে মূল কপি জমা দিতে হবে। তো আপনাদের চাকরিটা যখন চূড়ান্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে যে মূল যে কাগজপত্র সেগুলো কিন্তু জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীগণ কিন্তু ভর্তি করা যাবে। ঠিক আছে, যারা এসএসসি পরীক্ষার থেকে অধিক শিক্ষাগত যোগ্যতা আছে, এইচএসসি অথবা আপনারা মাস্টার্স পড়তেছেন বা অনার্স পড়তেছেন, কিন্তু আপনাদের যে বয়সটা ওই যে নিয়োগের যে বয়স উল্লেখ আছে এই নিয়োগের বয়সের মধ্যে যদি আপনাদের বয়সটা সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারেন। এরপরে অষ্টম শ্রেণী পাস প্রার্থীদেরকে কিন্তু স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষা মার্কশিট কিন্তু জমা দিতে হবে। জাতীয়তা, এরপরে চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল বা কমিশনার নিকট হতে কিন্তু সদ্য স্বাক্ষরিত
জাতীয়তা, চারিত্রিকগত ও অবিবাহিত সনদপত্র। এখানে 3টা বিষয় কিন্তু উল্লেখ আছে। আপনাদেরকে যে চেয়ারম্যান পরিচয়পত্র দেওয়া হয় সেটা, এরপরে আপনার আরেকটা লাগবে চরিত্রগত মানে চারিত্রিক সনদপত্র, আরেকটা লাগবে অবিবাহিত, যে আপনি অবিবাহিত এটা এরকম একটা সনদপত্র। এই 3টা সনদপত্র কিন্তু আপনাদের যে স্ব ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে এই চেয়ারম্যান করতে কিন্তু স্বাক্ষরিত হতে হবে। তারপরে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড অফিসার, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। এরপরে অভিভাবকের সম্মতিপত্র, আপনার যে এই যে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে চাচ্ছেন বা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করবেন, এরকম একটি অভিভাবকের সম্মতিপত্র কিন্তু আপনাদেরকে লাগবে। তো অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান, আমার এই ভিডিও নিচে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে অভিভাবকের সম্মতিসূচক যে সনদপত্র সেটি নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এরপর দেখতে পাচ্ছেন স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। অভিভাবকের সম্মতিপত্র আপনারা নেবেন এবং নেওয়ার পর কিন্তু সেটা আপনাদের যে পৌরসভার যে মেয়র আছে অথবা চেয়ারম্যান তাদের দ্বারা কিন্তু সেটা স্বাক্ষরিত হতে হবে। আর এখানে ছবির ক্ষেত্রে সদ্য তোলা পাসপোর্ট আকারে প্রার্থীর নিজের পণ্ডকপি, ঠিক আছে। এখানে পাসপোর্ট আকারে সদ্য তোলা প্রার্থীর পণ্ডকপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ল্যাব প্রিন্ট হতে হবে, ঠিক আছে। এখানে যে আবেদন করবেন তার 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই কিন্তু সেগুলা ল্যাব প্রিন্ট হতে হবে। ল্যাব প্রিন্ট করার পরে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক কিন্তু সেগুলা সত্যায়িত করতে হবে, ঠিক আছে। এখানে আপনারা যে ছবিগুলো উঠাবেন, আপনার যে নিজের যে প্রার্থী আছেন তার এই পণ্ডকপি, এই পণ্ডকপির ছবির পিছনে কিন্তু আপনি নিজের নাম লিখতে হবে, ঠিক আছে। নিজের নাম লিখে সেটাও স্বাক্ষরিত করতে হবে। সেমভাবে এই যে পিতার 1 কপি এবং মাতার 1 কপি, সেমভাবে পিতা মাতার নাম ছবি পিছনে লিখবেন, লেখার পরে এগুলোতে সত্যায়িত করে নিতে হবে। এরপরে চাকরিত প্রার্থীগণকে, যারা চাকরিতে আছেন চাকরিরত প্রার্থীগণে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। যারা অন্য কোনো সরকারি চাকরিতে ছিলেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা ছাড়পত্র আনতে হবে, ঠিক আছে। ছাড়পত্র এনে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর সম্পর্কিত বিস্তারিত বিবরণের আবেদনপত্রের 2য় পৃষ্ঠা কিন্তু বর্ণিত আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখন আবেদনপত্র সংগ্রহ ও পূরণ, যারা এই যে বাংলাদেশ নৌবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আপনারা এখানে আবেদন করবেন। আর এই আবেদনটি করার জন্য কিন্তু আপনাদেরকে 300 টাকা, ঠিক আছে, 300 টাকা অপরিযোগ্য, 300 টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে যেই আবেদনগুলো আপনারা করতে পারবেন, যেমন বিকাশ, নগদ, রকেট, ঠিক আছে, ট্যাপ ওয়ালেটের মাধ্যমে কিন্তু 300 টাকা অপরিযোগ্য, 300 টাকা খরচ করে কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। ভর্তি পরীক্ষার যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সবগুলো কিন্তু সঠিকভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যদি কোনো ভুল ডকুমেন্ট আপনারা নিয়ে যান তাহলে কিন্তু ওই নিয়োগ থেকে বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। এবং চাকরির যে সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাগুলো আপনারা এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে সুযোগ সুবিধাগুলো পড়ে নেবেন। এখন আমি বলে দিচ্ছি আপনাদের যে মাঠ, এই মাঠ যে সকল শাখায় অনুষ্ঠিত হবে আপনারা মাঠ কোথায় গিয়ে করবেন, কোন কোন জেলায় আপনাদের মাঠ হবে এবং জেলাভিত্তিক আমি এখন সবগুলা বলে দিচ্ছি। প্রথমে আমি আপনাদের বলে দিচ্ছি কেন্দ্রের নাম ভনৌজা, ঢাকা, খিলক্ষেত, ঠিক আছে। বাংলাদেশ নৌবাহিনী ভনৌজা, ঢাকা, খিলক্ষেতে যারা আবেদন করবেন, এখানে ডিইউসি পদে কিন্তু যারা আবেদন করবেন তাদের মাঠ হবে 9 অক্টোবর 2025 থেকে 18 অক্টোবর 2025-এর মধ্যে, 18 অক্টোবর 2025-এর মধ্যে। এরপরে রেগুলেটিং রাইটার্স, স্টোর মিউজিশিয়ান, এমওডিসি নো পদে যারা আবেদন করবেন তাদের মাঠ শুরু হবে 19 অক্টোবর 2025 থেকে 29 অক্টোবর 2025-এর মধ্যে, ঠিক আছে। এরপরে যারা কুক ও স্টোয়ার্স পদে আবেদন করবেন তাদের মাঠ শুরু হবে 30 অক্টোবর 2025 থেকে 1 নভেম্বর। এরপরে যারা ডিইউসি পদে আবেদন করবেন 3 নভেম্বর 2025 থেকে এবং মাঠ শেষ হবে 6 নভেম্বর
2025। মেডিকেলে যারা আবেদন করবেন তাদের মাঠ শুরু হবে 8ই নভেম্বর 2025 থেকে 9 নভেম্বর 2025-এর মধ্যে। তারপরে রেগুলেটিং রাইটার স্টোর মেডিকেল ও ট্রাস্ট শাখার মহিলা নাবিক যারা আবেদনে শুরু হবে 10ই নভেম্বর 2025। এরপরে রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান এমওডিসি নৌ পদে আবেদন যেটা মাঠ শুরু হবে 11 নভেম্বর 2025 থেকে আপনার মাঠ শেষ হবে 16 নভেম্বর 2025-এর মধ্যে। তারপরে কুক ও স্টুয়ার্টস মাঠ শুরু হবে 17 নভেম্বর 2025। স্টুপাস যারা করবেন তাদের মাঠ শুরু হবে 18 নভেম্বর 2025। এরপরে ফলাফল প্রকাশ অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS-এর মধ্যে কিন্তু আপনাদেরকে জানানো হবে 25 নভেম্বর 2025। হ্যাঁ, 25 নভেম্বর 2025 সালে আপনাদেরকে যে SMS করে এবং যে জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS-এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে। এখন এই যে বাংলাদেশ নৌবাহিনী বনজ শাখা খিলক্ষেতে খাদের মাঠ অনুষ্ঠিত হবে। এখানে জেলাগুলো দেখতে পাচ্ছেন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা প্রার্থীদের কিন্তু মাঠ হবে এই যে ঢাকা খিলক্ষেত। ওকে, আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম ভনৌজা তিতুমির, শহর খালিশপুর, খুলনা। হ্যাঁ, এই মাঠগুলো হবে খুলনায় শাখা যারা আবেদন করবেন এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন এই যে ডিইউসি, তারপরে রেগুলেটর রাইটার স্টোর মিউজিশিয়ান এমওডিসি নৌ কুক স্টুয়ার্টস ডিইউসি, তারপরে মেডিকেল রেগুলিং রাইটার স্টোর মেডিকেল ও ট্রাস্ট শাখার মহিলা নাবিক। হ্যাঁ, এই সমস্ত পদে যারা আবেদন করেছেন এখানে জেলাগুলো আমি কিন্তু বলে দিচ্ছি, তাদের মাঠ কিন্তু এখানে এই যে খালিশপুর খুলনা। ঠিক আছে, খালিশপুর খুলনা এর নাম হচ্ছে ভনৌজা তিতুমির, শহর খালিশপুর খুলনা মাঠে কিন্তু এই সমস্ত জেলা প্রার্থীরা আবেদন করবেন। তাদের জেলাগুলো হচ্ছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল ও কুষ্টিয়া জেলার প্রার্থীরা যারা আবেদন করবেন তাদের মাঠ কিন্তু এই যে খুলনায় এই মাঠে কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরে যে মাঠটি হচ্ছে সেটি হলো কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। হ্যাঁ, নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। তাহলে আপনাদেরকে এখানে মাঠ হবে 3টি মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে, একটি ঢাকা, একটি খুলনা আর একটি চট্টগ্রাম। ঠিক আছে, চট্টগ্রামে যারা এই সমস্ত পদে আবেদন করবেন তাদের মাঠ কিন্তু চট্টগ্রাম জেলা যাদের মাঠ হবে এখানে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় হ্যাঁ জেলার যে প্রার্থীরা আছেন তাদের মাঠ কিন্তু এখানে টাইগার পাসে চট্টগ্রামের যে আছে এই মাঠে কিন্তু আপনাদেরকে যে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এরপরে আরেকটি যে বিষয় আছে ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান। ঠিক আছে, প্রকাশিত ফলাফলে রুল অনুযায়ী নির্ধারিত তারিখে কিন্তু উপস্থিত হতে হবে। হ্যাঁ, আপনাদের যে মাঠ হবে এই নির্ধারিত তারিখে কিন্তু অনুষ্ঠিত হতে হবে। কেন্দ্রের নাম বনৌজা ঢাকা খিলক্ষেত। ঠিক আছে, ঢাকা। যদি আপনাদের চাকরিটা হয়ে যায় আলহামদুলিল্লাহ, চাকরি হওয়ার পরে কিন্তু আপনাদেরকে এই যে প্রকাশিত ফলাফল রুল অনুযায়ী নির্ধারিত তারিখে উপস্থিত কিন্তু হতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে ঢাকায় খিলক্ষেতে কিন্তু অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তারিখ হচ্ছে 29 নভেম্বর 2025। 29 নভেম্বর 2025 যারা ডিইউসি ও কুক পদে যারা আবেদন করবেন এবং যারা কৃতকার্য হবেন তাদের তারিখ। এরপরে 30 নভেম্বর 2025 ডিইউসি
তারপরে ট্রুপাস ও এমওডিসি নৌ পদে যারা আবেদন করে কৃতকার্য হবেন তাদের তারিখ হচ্ছে 30 নভেম্বর 2025। এরপরে পয়লা ডিসেম্বর 2025 ডিইউ ইউসিও মিউজিশিয়ান পদে যারা আবেদন করবেন যারা কৃতকার্য হবেন, ঠিক আছে। এরপরে 2 ডিসেম্বর 2025 রেগুলেটিং রাইটার স্টোর মেডিকেল ও ট্রুয়াস, আর এটার আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 11ই সেপ্টেম্বর 2025 থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 5ই অক্টোবর 2025। আশা করছি যাদের স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীতে এমওডিসি নাবিক ও এই নিয়োগটি চাকরি করার ইচ্ছা, খুব শীঘ্রই আপনারা এই আবেদনটি করে ফেলুন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।